আপনি আমাকে কোনো অধিকারই দেননি। আমার বিবেচনা, আমার ইচ্ছার প্রতি, আমার প্রতি কোনো সম্মানই নেই আপনার নিকট। আপনি আপনার পরিবর্তিত হওয়ার কথা যতই বলুন, কিন্তু আপনি আপনার ভগবান হওয়ার অহংকার কখনোই ত্যাগ করতে পারবেন না। সতী, জানি আমার কিছু বলার অধিকার নেই আপনাকে, কিন্তু আজ না বলে থাকতে পারবো না। সত্য তো এই যে আমি আপনার দৃষ্টিতে কেবল এক মনুষ্য, এক তুচ্ছ মনুষ্য। আমার ইচ্ছাদি, আমার সম্পর্কগুলির জন্য কোনো মূল্য নেই আপনার দৃষ্টিতে। আর কেনই বা হবে? আপনি তো ভগবান। কোনো মনুষ্যের জন্য আপনার হৃদয় প্রণয় কেনই বা থাকবে? ঠিকই বলেছিলেন আপনি, আমাদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়া সর্বোপরি ভুল ছিল। কিন্তু ভগবান হয়েও আপনি এ ভুল কি করে করলেন? যদি আমাকে নিজের পত্নীর অধিকারী দিতে না পারেন, আমার আত্মীয় কুটুম্বগণকে আপন করতে না পারেন, তবে আমাকে পত্নী রূপে গ্রহণ করলেন কেন? কেন? ভগবানের কৃপাও তার ভালোবাসা থেকে জন্ম নেয় সতী। কৃপা আর ভালোবাসায় প্রভেদ কেবল মনুষ্যের হয় সতী, ভগবানের হৃদয় নয়। সত্য তো এই যে ভগবানের হৃদয়ে তার সংসারের জন্য ভালোবাসা ও করুণা ব্যতীত আর কিছু থাকে না। কিন্তু দুঃখের বিষয় এই হলো সতী যে তুমি এখন আমার কোনো কথা বুঝবে না। তুমি পূর্ণরূপে আমার কথা তখনই বুঝতে পারবে যখন তুমি পূর্ণরূপে আদিশক্তি হবে। তখন তুমি বুঝতে পারবে ভগবানের ভালোবাসার স্বরূপ কি। আমি তোমাকে ভালোবাসি সতী, কিন্তু সারা প্রকৃতি তোমাতেই সমাহিত। শত্রু মিত্র সব তোমার মধ্যেই। তবে কি করে সম্ভব যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার পিতাকে নয়? আমি সকলকেই ভালোবাসি সতী। আর আপনি আমাকে নিজের কথায় ভোলাতে পারবেন না। তবে ওনার যজ্ঞে সম্মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণের কি প্রয়োজন আপনার বলুন?